ভক্তবৃন্দ। নিত্যানন্দ, আনন্দ আনন্দ। হরে কৃষ্ণ হরে। হংসে, রাজা হাঁস হংস থাকে না, এরকম চড়ে চড়ে আসছে, এসে আকাশ পথ থেকে দেখছে। এ হচ্ছে ভগবান। এই যে নীলবর্ণ, খুব সুন্দর। ব্রহ্মা, শিব, নারদ, বড় বড় কপিল, হ্যাঁ, সমস্ত দেবতারা আসতেন ভগবানকে দর্শন করতেন। কিন্তু ভগবানের সৃষ্টিতে সৃষ্টিকর্তা, যে ভগবানের সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তাকে, যে সবাইকে সৃষ্টি করছে, মানব, দানব, পশু, পাখি, কীট, পতঙ্গ যত আছে, ওনার কি নাম আছে বলুন তো? হ্যাঁ, ভেরি গুড। ওনার নাম আছে ব্রহ্মা। কত মাথা ব্রহ্মা? চতুর্মুখী, চতুর্মাথা, চারটে মাথা ব্রহ্মা। অনেক গ্রহ লোকে অনেক ব্রহ্মা থাকে। আমাদের পৃথিবী যে গ্রহ লোকে ব্রহ্মাণ্ড হচ্ছে চতুর্মুখ ব্রহ্মা। এরকম লক্ষ মাথা ব্রহ্মা আছে, হাজারমুখী ব্রহ্মা আছে, 100 মাথা ব্রহ্মা আছে। কিন্তু পৃথিবীর ধামে চতুর্মুখ ব্রহ্মা। তো উনি সৃষ্টি কাজে অনেক ব্যস্ত ছিলেন, আসতে একটু মানে লেট, দেরি হয়েছে। তো তখন একটা ভগবান একটা লীলা করছিলেন, মানে বনভোজন। মা যশোদার গৃহে যখনই মানে বাচ্চারা যেতেন, হ্যাঁ, ওই গোপালকে আনতে, গোচরণে যাব, গোপাল তাড়াতাড়ি চলো, গাবি নিয়ে গোচরণে যাব, চলো। তখন ওই যত বাচ্চা আছে বৃন্দাবনের ব্রজভূমির, যত মানে গোয়ালা তাকে বলে, মানে ঘোষ পরিবারের, গোয়ালা পরিবারের বাচ্চারা সব মা যশোদার কাছে আসতেন। কেন? মা যশোদার প্রচুর প্রেম স্নেহ বাচ্চাদের প্রতি। যেরকম নিজের সন্তান গোপালকে যেরকম ভালোবাসতেন, তা সেরকম অন্য বাড়ির অন্য বাচ্চাদেরকেও নিজের সন্তান স্বরূপ এরকম স্নেহ ভালোবাসা দিতেন। নিতে সকলের হাতে হাতে মানে ভগবানের, মহাবিষ্ণুর প্রসাদ সবাইকে দিতেন। তো সেদিনকে দেরি হয়ে গেছে, মানে গোপালের ঘুম ভাঙতে দেরি হয়েছে, লেট হয়ে গেছে আর কি। গোচরণে যে যাবে, 9 লক্ষ গাবিকে নিয়ে, 9 লক্ষ ধেনু, মানে গোবর্ধন পর্বতে ওদেরকে কি বলে এটাকে, চড়িয়ে দিবে, মানে ঘাস খাওয়ার জন্য। তারপরে লেট হয়ে গেছে, তো এর জন্য সকলেই ওখানে মা যশোদার বাড়িতে ভোজন করছে না। সকলেই বলছে দিয়ে দাও, আমরা ওখানে গিয়ে গোচরণ যখন যেখানে করব ওখানে আমরা পেয়ে নেব। তো সেদিনকে সেরকম লীলা হচ্ছে আর কি। সকলকে মা যশোদা মানে প্যাকেট করে দিচ্ছে, পুটলা মানে করে করে সকলে হাতে হাতে দিয়ে দিচ্ছে, বাচ্চাদের হাতে হাতে প্রসাদগুলো দিয়ে দিচ্ছে। আর সকলে নিয়ে, গোপালকে নিয়ে সকলেই ওই বৃন্দাবনে গোবর্ধন পর্বতের কাছাকাছি একটা সুন্দর একটা জায়গাতে বসেছে। বসার পর সকলের যে পুটলাগুলো ভগবান গোপাল বলছে একসঙ্গে কর, আজকে আমরা মিশিয়ে টিশিয়ে খাবো। হ্যাঁ, তো সবগুলো একসঙ্গে মানে মিশিয়ে দিয়েছে, যত লাড়ু, চিড়া, মুড়ি, দই আছে, ক্ষীর, মাখন, সব একসঙ্গে করে সকল বাল্য মানে যত মানে কৃষ্ণের যত বন্ধু আছে সবাই একসঙ্গে করে ওগুলোকে ভোজন করবে। যখন করছিলেন মহা আনন্দ সুখ করছিল, যখন মানে ভোজন করছে না, কি মহা আনন্দ, সুস্বাদু মানে চরম সীমানায় পৌঁছে গেছে, এত স্বাদ। আর খাচ্ছে সখারা, সিদাম, বসুদাম, সখা যত আছে সবাই খাচ্ছে, বলছে কি অমৃত, কি স্বাদ। গোপালকে বলছে, গোপাল এইটা কি মানে এত সুস্বাদু হয়েছে বলে বুঝাতে পারবো না, খা। তখন গোপাল বলছে দে। তখন ওদের মুখ থেকেই গোপাল খেয়ে নিচ্ছে এটুটাই, জুটাটাই, মানে আনন্দের মেলা, এত বন্ধু বান্ধব নিয়ে খাচ্ছে গোপাল। তো চলে গেছে, এত স্বাদ, যে যে খাচ্ছে সে বলছে এত স্বাদ খা। আর গোপালও মানে একদম সেই মানে বলছে দাও আমাকে খাইয়ে দাও, আমি খেয়ে নেব। যেরকম রামলীলা হয়েছিল, রামলীলাতে একজন মাতাজি ছিল, মানে বিশাল চরিত্রবান, বাপরে, শুনলে আপনার প্রেমে আছে না গদগদ হয়ে যাবেন। সুবুরি মা লীলা শুনেছিলেন মায়ের? হ্যাঁ, সুবুরি মায়ের যে মানে জুটা খেয়ে খেয়ে কোন জায়গায় ওই যে ওনার গুরুদেব বলেছিল, সেই মানে তুমি এত এত ভক্তি, তোমার গুরুদেব বলেছিল ভগবান তোমার সঙ্গে দেখা করতে চলে আসবে। আর সেই কথা গুরুদেবের শুনে
উনি সারাটা জীবন, ওনার জীবনে সবসময় মানে এই কখন চলে আসবে তো আমি বলতে পারি না, গুরুদেব সেটা বলে যায়নি কখন আসবে। এই জন্য সবসময় রেডি করতেন, আজকে চলে আসবে, আজকে চলে আসবে। ফুল দিয়ে রাস্তা বানাতেন, আর যে বিভিন্ন মানে গাছপালার যত ফল, সুস্বাদু ফল আছে, মানে উনি মিষ্টি কিনা, যেটা মিষ্টি ওটাই নিয়ে আসবো ভগবানের জন্য, চেকে চেকে নিয়ে আসতেন, খেয়ে খেয়ে মিষ্টি কিনা এরকম এনে জমিয়ে রাখতেন। তো এরকম প্রতিদিন করতেন, প্রতিদিন ফেলতেন ফুল আর ফল, আর প্রতিদিন আবার নতুন করে আনতেন, প্রতিদিন ফুল ফল ফেলতেন আবার নতুন করে নিয়ে আসতেন। হচ্ছে প্রেম ভক্তি। ওনার চরিত্র আমি মানে কিছুটা বর্ণনা করতে পারি, কিন্তু আজকে অন্য একটা লীলা করছি, ওটা পরে। তো ওই রকম মা ভগবান জুটা খায়, কিন্তু কার খায়? হ্যাঁ, অন্তরঙ্গ আছে না, পার্শ্বদ। যেমন আমাদের মানুষের ভিতরে যেরকম অন্তরঙ্গ হয় না, বন্ধু বান্ধব, তখন আমরা কিন্তু জুটা খেয়ে নিই, যে কোনো জুটা। কেউ মানে মিষ্টি খাচ্ছে, চপ খাচ্ছে, মুড়ি খাচ্ছে, খেয়ে নিচ্ছে, হ্যাঁ আমরা খাই। তো সেই রকম ভগবান অন্তরঙ্গ হচ্ছে পার্শ্বদ, হচ্ছে ওই যে গোয়ালারা। এরা কিন্তু অ্যাকচুয়ালি আগের জন্মে সব দেবতা, 33 কোটি দেবতা আছে না, এরা ভগবানের সঙ্গে লীলা করার জন্য এই গোয়ালা রূপ ধরেছে, ভগবানের সঙ্গে গোয়ালা মানে লীলা করবে।